আব্বা হ্যাঁ আমার সেম দোকান বাদ দে দোলানি পুদ্দা আমার তুমি আটা নিয়ে যেতে চাও হাই রে হারাম দাদা উল্লাপাড়া থেকে কিশোরগঞ্জ জনপতি ভাড়া কত জানোস কয়টা ভাড়া 20 টাকা করে ভাড়া হ্যাঁ দুজন মানুষ যদি কেরাত ভাড়া করে 5 কিলো রাস্তায় যাহারি হ্যাঁ কি হবে 40 টাকা ও তুমি জমি কিনে আরো ব্যাগ কিনে আরো আর তুমি আমার তুমি ছেলে তো পাও না ওই হারাম দাদা 5 কোটি হ্যাঁ বাঁচানোর জন্য হ্যাঁ পানির নেশায় আমার দাঁতের গোড়া ফুলে উঠতে পান্দ বন্ধ খেলেন না অন্তরম সঞ্জিত নিয়ে যাবো হারাম দাদা ও তুমি 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 করতে চাইছো পানি কথা আমাদের আমরা যার কাছ থেকে জমি কিনলাম হ্যাঁ এত বড় বড় মিষ্টি হ্যাঁ এত বড় বড় গরুর চাহা হ্যাঁ আবার মুরগির ঠ্যাং আমাকে তোমার যে কইলো যে আপনারা খান তুমি তো আমাকে খেতে দিবে না আচ্ছা আব্বা তুমি আমাকে খেতে দিবে না হারাম দাদা ওখানে কি করছে হুনুস নাই কি হুনুস নাই না ওগরে কইলাম যে আমাকে সৌরভ গরু গোস্ত খায় না আমি মিষ্টি খাই না আমার ডায়াবেটিস এটা কোসে কি এখানে জানো ওরা আছে 5-7 জন মানুষ হ্যাঁ এই 5-7 জন মানুষ খেয়ে বসি ওই টাকা যদি আমি তুই খেয়ে বসি একটু দেখে আমার দাম একটু হারাম দাদা তোমার কেন একবার দেওয়া ওরাই তো কোনো খাবে আর হারাম দাদা জমি তোর ওরা কিনি নাই ওগুলো জমি আমরা কিনছি এটা কোনো কথা দেখছো আজকে যদি বড় মাছ দেখলো নি আমি মিষ্টি খেয়ে আসলাম এত বড় বড় মিষ্টি আমার ওইটা আমার আমি আর রাজ্যের কাছে জান হাত কোথায় আমি কথা বলতেছে মনে এত বড় মিষ্টি এত বড় মুরগির ঠ্যাং আমার তুমি উড়াবড়ার থেকে না খাই যেতে চাও নিয়ে তুমি কিনলে জমি অথচ তুমি একটা মিষ্টি টিয়া তোমার বাড়াইলে না তুমি তোমার মান শেষ করে খারাম দাদা মিষ্টি দিয়ে জিভে খাতে না তারপর শিক্ষা দিয়ে তো বোঝা লাগে হ্যাঁ আমার কি ডায়াবেটিস আছে আমি মিষ্টি সবচেয়ে বেশি পছন্দ করি এই মিষ্টি আমি খাওয়া বাদ দিচ্ছি মিষ্টি খালি জমি কেনা হবো না হারাম দাদা আচ্ছা তুমি গেলে জমি তুই নো আর এক কথা এ কথা তো কই নেই কি আবার ওই যে তার মা একটু গোস্ত কিনবার করছিল হ্যাঁ কিনছাও গোস্ত বলে তুই কিনছাও খুশি হয়ে লাভ নাই উল্লাপাড়া আজকে গরু জমা করে নাই উল্লাপাড়া বলে গরু জমা করবো না এটা তুমি কথা কইলে তুমি গরুর হাটে যাওনি নেই রে গরুর হাটে জানি তোর যে কইলাম খাওয়া দাওয়া করতেছে তোরা তুই হেনে বসে থাকিস আমি একটু বাজারের মতো গোস্ত কিনে আনবি তো কই নেই আর হারাম দাদা বাজারের মতো ঢুকে দেখি একটু গরু জমা করে নাই একটু খাসি জমা করে নাই একটু ইলশা মাছ কিনবার চলে সেই ইলশা মাছটা বন্ধ উল্লাপাড়া ওঠে নাই হারাম দাদা পরে এক কাম করছি কি করছি গোস্ত দিয়ে তো পাইলাম না সৌরভ সাওয়াল মানুষ মানুষের খাওয়া দেখলো আবার রাগ করে থাকবে না ফেরে ঢুকলাম তরকারি আছে ঢুকে ধর হারাম দাদা যাও না ওটা আমি দেখবো না এটা ধর এটা রাখিনি ঢুকে দেখি আমি কি করবো জালি কুমড়া হ্যাঁ জালি কুমড়া 20 টাকা পিস দুইটা কিনলাম 40 টাকা দিয়া আমি আমাকে তখন তোর মা যা কবি যে এই জালি কুমড়া ফারি ফারি করে বড় বড় করে ঠান্ডা করে বের করবি হ্যাঁ ঠান্ডা করে গরুর মশলা দিয়ে যদি রান্ধবে গরুর গোস্তের মতোই লিখবে তা ও দুধের স্বাদ বলে মিটাইবে দেখছে হারাম দাদা আমার ভুল করে আমি তো জন্ম দিচ্ছি আর আমার হারাম দাদা আমি অত কিছু মানি না আমার ওই গরু গোস্ত খাওয়ার নেই এটা আমি দেখছিও না ওরা খাবি দেখছি আমার বাবা আমি গরু গোস্ত ছাড়া বাদ আছে খাবো না এটা আমি বড় ভাইয়ের কাছে যাই আমি কমু দিহে দি ছাওয়াল দেখতেছি গরু গোস্ত নিয়ে এই জালি কুমড়া তোর মা কবি 2 জায়গায় রাখবে না তুমি দিবে ওগা ওই যে তোর বড় ভাই তো সর্দি গেছে হ্যাঁ ওর নাকি একটু থুপার কোষ ওকে আবার বড় বড় করে ঠান্ডা করে রেঁধে দিবেন আবার না ফেরে কবে না তারপর জমি কিনতেও এই গোস্ত মিস্ত তো কেনে নাই আরে এখন মিস্ত খেয়ে লিখে এত পাগল হয়েছিস কুরবানি এসে হেঁটছে 4-5 মাস হয়ে গেছে কুরবানি পার হয়ে গেছে আর 6-7 মাস গেলি পরেই কুরবানি দেশ গোস্ত খাওয়াবি চিন্তা করা যায় এই যে 3-4 মাস আগে কোরবানির দিকে আছে তখনই আমরা গরু গোস্ত খাচ্ছিলাম তাও কি তুমি দিছিলে তাও তো তুমি দাও না কোরবানি আলির বাইক নানা কোরবানি দিছিল এই গোস্ত দিছিল সেটা খাচ্ছি তোমরা কি তুমি কি আমার অশান্তি পাবো নাই আমার ঘরে জমি জমা কিচ্ছু রাখবো না আমার ঘরে জমি জমা কিচ্ছু রাখবো না আমি গরু গোস্ত ভাত খাবো ওই হারাম দাদা বছরে বছরে যদি 50,000 টাকা খরচ করে কুরবানি দেয় ওই হারাম দাদা কালকে ভাই জমি কিনে জমি কেন আমার জমি কিছু দরকার নাই আর যতদিন তোর নানির বাড়ি কুরবানি দেয় হ্যাঁ 1-2 টুকরা করে তো দেয় আর তুই আর তোর বড় ভাই যদি ওই গোস্ত কুটে দিলি গোস্ত দেয় এবারে যদি কুটে হাফ কেজি 1 কেজি করে গোস্ত নেয় গোস্ত কেন লাগবে হারাম দাদা হ্যাঁ
আমি কি করবো, আমারও কিচ্ছু ভালো না। রিক্সা দেখে কাম করি, কি করবি? তোমার ভাই থাকা বাদ দিয়ে নানির বাড়িতে থাকি গে, নানির বাড়িতে থাকা যাও যাও, বাড়ি ঘর করে আরাম দাদার আমার সর্বশান্ত করবো। হ্যাঁ, আমার গোস্ত কিনে নিয়ে এসে তুমি কত কথা। হ্যাঁ, ওই বড় না সেখানে ওর কেনা করে মাটি লোকের কথা তো বাদই দিলাম আরাম দাদি।